রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে ইস্টার্ন হাউজিং এর কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় মঙ্গলবার আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চার্জশিট আমলে নিয়ে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের মোট ২৯ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। এ নিয়ে দুদক কার্যালয়ে ব্রিফিং করেন সংস্থাটির মহাপরিচালক। গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে মামলার কথাও জানান আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিক, মাতা শেখ রেহানা, জনাব শাহ মোহাম্মদ খুসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজু এবং সর্দার মোশাররফ হোসেন সাবেক সহকারী আইন উপদেষ্টা ১, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষগণ অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201 বাড়ি নং 5A ও 5B গুলশান ২ এর দখল নিয়ে অপরাধ করায় দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া খুলনা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে ১,৬০,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ৫-২ ধারায়